শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে রবিবার স্পেশাল সকালের জলখাবার ছোলে আর বাটুরে নিয়ে হাজির হয়েছি। কিন্তু করতে করতে এডিট করতে করতে দুপুর হয়ে গেছে, তাই দুপুরের দ্বিপ্রহর বলেই সম্বোধন করলাম। প্রথমে কড়াইতে গরম তেল করলাম। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে পেঁয়াজ আগের থেকে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা কড়াইয়ের মধ্যে দিয়ে লো লো স্টিমে ভাজতে থাকলাম। একটু নুন দিয়ে নেবেন, ভালো করে ভাজতে হবে। ভালো করে নাড়ে চেড়ে ভালো করে ভাজবেন। ভাজা হয়ে গেলে পেঁয়াজটা তুলে রেখে দেবেন কড়াই থেকে আলাদা করে। তারপরে ওর মধ্যে সাদা জিরে আর তেজপাতা সম্বার দিয়ে আগে থেকে পেস্ট করা আদা রসুন পেঁয়াজ তার কাঁচা লঙ্কা আলাদা করে পেস্ট করে রেখেছিলাম, আর টমেটো আলাদা করে পেস্ট করে রেখেছিলাম। এবার সেই মশলাটা দিয়ে দিলাম। তার মধ্যে এবার ধনের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কা 1 চামচ, আর এমনি শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে লো স্টিমে কষাতে হবে। ভালো করে কষাবেন যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেল না ছেড়ে দেয়। তারপরে এইবার টমেটো পেস্টটা একটু পরে ওই মশলার মধ্যে দিয়ে আবার কষাতে থাকবেন। ভালো করে লো স্টিমে কষাবেন। নুনটা পরিমাণ মতো দেবেন। নুন কিন্তু আগেও ছোলাটা সিদ্ধ করার সময় নুন দিয়েছি, তাই এটা দেখে শুনে দিতে লাগবে। ভালো করে কষানোর পরে অনেক কষাবেন। এবার টমেটো পেস্টটা দিয়ে দেবেন। টমেটো পেস্টটা দেওয়ার পরে লো স্টিমে নাড়তে থাকুন যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেলটা না ছেড়ে যায়। এইবার আগে থেকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম ছোলা, কাবলি ছোলা, আর সেটা প্রেসারে সকালবেলায় সেদ্ধ করে রেখেছিলাম। সঙ্গে কিছু আলু ভেঙে ভেঙে রেখেছিলাম, মানে সেদ্ধ করে। এইবার ছোলাটা ওর মধ্যে মিশিয়ে তারপরে ওটা একটু অল্প নাড়াচাড়া করতে লাগবে। আর আলু সেদ্ধ করাটা আছে সেটা একটু ভেঙে ভেঙে হাত দিয়েই ভেঙেছিলাম, ভেঙে ওর মধ্যে মিশিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করতে হবে। অল্প অল্প জল দেবেন আর নাড়বেন। নাড়া হয়ে গেলে তারপরে স্টিমটা কিন্তু কমানোই থাকবে, মিডিয়াম থাকবে, বেশি কমালেও হবে না। নাড়াচাড়া করে পরিমাণ মতো ওই জলটা দিয়ে দেবেন। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটাবেন। ফোটানো হয়ে গেলে ফিনিশিংয়ে কী দেবেন, একটু কসুরি মেথি, গরম মশলা 1 চা চামচের মতো গরম মশলা, তারপরে একটু ঘি, আর ভেজে রাখা আগের থেকে পেঁয়াজ ভাজাটা ছিল ওটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নামিয়ে নেবেন। খাওয়ার জন্য তৈরি হয়ে গেল আমাদের ছোলা। হ্যাঁ, এইবার আসবো বটরে নিয়ে। বটরেটা দেখবেন, ছোলাটা আগে দেখুন টেস্ট করে কেমন হয়েছে। এইবার বটরে নিয়ে হাজির হব। আগে কেতলিতে একটু জল গরম করে নিলাম, কারণ ময়দা মাখতে একটু গরম জলই লাগবে। ঠান্ডা জলে মাখলে পরে ভালো করে ফুলবে না। তারপরে একটা কাচের বাটির মধ্যে পরিমাণ মতো, মানে 1 কাপ আটা 2 কাপ ময়দা নিয়ে তার মধ্যে নুন চিনি, আর আমি খাবার সোডাটা দিয়েছি 1/2 চা চামচ, কিন্তু ওটা স্কিপ করে গেছি, দেখানো হয়নি। নুন চিনি আর একটু সামান্য সাদা তেল দিয়ে আর টক দই দিয়ে, পরিমাণ মতো টক দই দিয়ে ভালো করে হাত দিয়ে মেশাতে হবে। ভালো করে মেশাবেন আস্তে আস্তে, বেশি তাড়াহুড়ার দরকার নেই। ভালো করে মেশানো হয়ে গেলে তেলটা একটু বেশি দিতে হবে না, পরিমাণ মতো দিলেই হবে। ভালো করে মিশিয়ে এবার উষ্ণ যে গরম জলটা আগের থেকে করে রেখেছিলাম ওই জলটা দিয়ে অল্প অল্প করে ময়দাটাকে মাখতে হবে, যেন বেশি জল না হয়ে যায়। বেশি জল হয়ে গেলে কিন্তু ক্যাতক্যাতা হয়ে যাবে। অল্প অল্প করে জল নেবেন আর অল্প অল্প করে ময়দাটাকে ভালো করে মাখবেন। ভালো করে আবার মানে 2-3 বার করে বেশি মাখা হয়ে গেলে তারপরে ওইটাকে একটু মানে ময়দাটার মধ্যে একটু তেল মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিন ঢাকা দিয়ে। 1 ঘন্টার মতো রেস্টে রাখতে লাগবে।
নইলে কিন্তু ময়দাটা স্মুথ হবে না। 1 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেবেন। ঢাকা দিয়ে রেখে দেবেন। শুকনো ভিজা ন্যাকড়া দিয়েও রাখলে হয়। দেখুন ময়দাটা কি সুন্দর দেবে যাচ্ছে আঙুলগুলো, তার মানে ময়দাটা মোটামুটি বটরে করার জন্য রেডি। এবার আমি ভালো করে আরেকটু মেখে নেব। হ্যাঁ, মেখে নিয়ে তারপরে সমান সাইজের গুছি কাটবো। গুছিগুলো যেন সমান হয়। একটা একটা করে গুছি আমার হাতের মাপেই কাটি, কারণ আমার রুটি করতে করতে অভ্যস্ত, তাই আমার সাইজগুলো সমানই হয়, একটু এদিক ওদিকও হয় না। এবার গুছিগুলো ভালো করে তৈরি করে এবার একটা একটা করে গোল করে আবার গামলাটার মধ্যে রেখে দেব। আর একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে রাখবো, যাতে বায়ুর সংস্পর্শে এসে যেন শক্ত না হয়ে যায়, তাহলে আবার খেতে আবার আলাদা লাগবে কিংবা ফুলবে না, অনেক সমস্যা। এবার কড়াইতে সাদা তেল গরম করলাম, আপনি সয়াবিন তেলও নিতে পারেন, আমি রাইস ব্র্যান্ড তেল নিয়েছি ফরচুনের। এবার ভালো করে জায়গাটা পরিষ্কার করে ওখানটায় আমি বেললাম। বেলাটা কিন্তু খুব একটা পাতলাও হবে না, আবার খুব একটা মোটাও হবে না, মোটামুটি সাইজের একটা করে বেলে নিলেই হবে। তারপরে গরম তেলের মধ্যে ওটা খুন্তি দিয়ে আস্তে 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 হালকা আঁচে মানে মিডিয়াম স্টিমে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে। দেখুন কি সুন্দর ফুলছে। এবার উল্টে দিন, উল্টে দিলে পরেই মোটামুটি আমাদের বাটুরে তৈরি। এই বাটুরে নামিয়ে এবার প্লেটে সার্ভ করুন। এইবার তৈরি আমাদের বাটুরে খাওয়ার জন্য। দেখুন প্লেটে সার্ভ করেছি কত সুন্দর করে। এই যে ছিঁড়ছি, দেখুন ভেতরটা কত সুন্দর, একটু মানে দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নিই। আপনারা একবার ট্রাই করবেন, আমার মনে হয় ভালোই লাগবে। ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন। এই যে আমার মেয়েকে খাওয়াচ্ছি, আমার একটা মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। ভালোই হয়েছে। সবাই ভালো থেকো বন্ধুরা। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ধন্যবাদ।